চয়ন বন্ধুরা, তো আজকে একটা খুবই গুড নিউজ একটা চলে এলো। ঠিক আছে, প্রথম কথা বলে দিই, যেটা আমাদের অগ্নিবীর ছিল এটা তাদের জন্য গুড নিউজ। ঠিক আছে, যারা অগ্নিবীরে আছো তাদের জন্য। বাট যেটা মানে খারাপ বিষয় সেটা হচ্ছে আমাদের এসএসসি জিডি অ্যাসপিরেন্টদের জন্য। কারণ আমি তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা পুরোটা বুঝতে পেরে যাবে যে আমাদের জন্য কত পার্সেন্ট ভ্যাকেন্সি শুধু পড়ে থাকছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। সে মানে কোনো জায়গায় স্কিপ করার দরকার নেই, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা পুরোটা সারা হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে বিএসএফ এর পূর্বে অগ্নিবীরদের জন্য 50% কোটা সম্পূর্ণ ব্যাখ্যা, যেটা আমি তোমাদের লিখে লিখে এনেছি এক একটা। এগুলো এক একটা নিউজ পেপারের কাট করা। ঠিক আছে, সেগুলোকে আমি শুধু লিখে লিখে এনেছি। কি ঘোষণা করা হলো দেখে নাও। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমএইচএ বিএসএফ এর কনস্টেবল জেনারেল ডিউটি নিয়োগের নিয়ন্ত্রণ বড় পরিবর্তন এনেছে এখন থেকে। ঠিক আছে, তো এগুলো পরিবর্তন এনেছে। তো কি কি পরিবর্তন এনেছে সেটা আমি তোমাদেরকে তাড়াতাড়ি বলে দিচ্ছি। ঠিক আছে, কারণ তোমরাও জানার চেষ্টা করছো, তো তোমাদেরকে আমি জানিয়ে দিই। দেখো, বিএসএফ এর প্রতিটা নিয়মিত নিয়োগ নিয়োগ বছরে 50% শূন্য পদ সরাসরি পূর্ব অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তো বিএসএফ এর প্রতিটা নিয়মিত নিয়োগ বছরের শেষে যেটা অগ্নিবীরদের কোটা, সেটা আগে যেটা 10% ছিল। ঠিক আছে, তো সেটা সরাসরি এখন 50% হয়ে গেছে। এটা আগে 10% ছিল, এখন থেকে 5 গুণ বেড়ে 50% হয়েছে। ঠিক আছে, 5 গুণ বেড়ে 50% হয়েছে। এটা আনন্দবাজার পত্রিকার নিউজ। ঠিক আছে, আনন্দবাজার.com। ঠিক আছে, তো আমি এগুলো লিখাও আছে যে কোন কোন নিউজের, এটা পুরোটা আনন্দবাজারের নিউজ। ঠিক আছে, দিয়ে দিলাম তোমাদেরকে এটা। এরপরে দেখো আমি শেষে বলছি আরেকটা, যেটা হচ্ছে অগ্নিবীর কাকে বলে। দেখো, অগ্নিবীর হলো সেই যুবক, যে যুবক যুবতীও যারা অগ্নিপথ অগ্নিবীর স্কিম, যেটা আমাদের 4 বছরের জন্য, ঠিক আছে, অনুযায়ী ভারতের নৌসেনা বায়ুসেনা 4 বছরের জন্য নিয়োগ করতেন। ঠিক আছে, করে থাকেন, মানে 4 বছরের জন্য নিয়োগ হতেন। আর পরবর্তী 4 বছর শেষ হয়ে যাওয়ার পর তাদেরকে মানে বের করে দেওয়া হতো, আর 25%কে কী করা হতো, পার্মানেন্ট করা হতো। ঠিক আছে, স্থায়ী রাখা হতো, বাকিদের সেনাবাহিনী থেকে চলে আসতে হতো। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে অগ্নিবীর। ঠিক আছে, এক মানে এক কথা বলতে পারো যেটা কন্ট্যাক্ট করা, মানে তোমাকে আমি কিছুদিনের জন্য নিয়ে যাব, তারপর তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা বলতে চাইছে অগ্নিবীর। বুঝলে, এখানে পুরোটা দেওয়া রয়েছে, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। এরপর আমি তোমাদেরকে অগ্নিবীরটা বললাম। এরপর দেখো যে সরাসরি নিয়োগ ও কোটা কেমন। দেখো, বিএসএফ এর যেটা বিএসএফ এর জিডি কনস্টেবলের নিয়োগ, ঠিক আছে, 50% শূন্য পদে অগ্নিবীরদের জন্য থাকবে, আর 10% শূন্য পদ সেনাবাহিনী চাকরিপ্রাপ্ত এক্স সার্ভিস ম্যানদের জন্য, আর 3% কোটা শূন্য পদ যেটা আমাদের রয়েছে কম্বাইন্ড কনস্টেবল ট্রেডসম্যান। ঠিক আছে, এর জন্য সংরক্ষিত থাকবে। তাহলে আমাদের কটা চলে গেল, 63% আমাদের কোথায় চলে গেল, মানে এই অগ্নিবীর এক্স সার্ভিসম্যান ট্রেডসম্যান করে আমাদের মানে পুরোটা চলে গেল। ঠিক আছে, তাহলে আমাদের পড়ে কত থাকছে বলো, দাঁড়াও, কোথায় গেল। হ্যাঁ, এরপর দেখো বয়সের ছাড় ও ফিজিক্যাল টেস্ট ছাড়। ঠিক আছে, বয়সের ছাড় ও ফিজিক্যাল টেস্টের ছাড়। ঠিক আছে, বয়স সীমা দূর বয়সের সীমায় ছাড়। প্রথম ব্যাচের পূর্বে অগ্নিবীরদের জন্য উচ্চ বয়সের 5 বছর ছাড় প্রদান করা হয়েছে, মানে 5 বছর তারা এক্সট্রা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, পরের বছরের অগ্নিবীরদের জন্য 3 বছর, মানে 2026-এ যে ব্যাচটা রিটায়ার্ড হবে। ঠিক আছে, তো 2026-এ যে ব্যাচটা রিটায়ার্ড হবে, সেই ব্যাচটাকে যেটা আমাদের হবে 2026-এ যে ব্যাচটা রিটায়ার্ড হবে, সেই ব্যাচটা তারপরে যেটা 2027-এ ব্যাচটা রিটায়ার্ড হবে, সেই ব্যাচটাকে কী করা হবে, মানে তার পরের ব্যাচটাকে 3 বছর করে সময় দেওয়া হবে। ঠিক আছে, এটা আমাদের আনন্দবাজার পত্রিকার। ঠিক আছে, তো প্রত্যেকটা আমি নিউজ এনেছি যেগুলো কোনো না কোনো ইয়েরই আনন্দবাজারের, যেমন এটা। এরপরে দেখো ফিজিক্যাল টেস্ট ও ফিজিক্যাল টেস্টের ছাড়। দেখো এটা এবারে দেখে নাও, যে পূর্বে অগ্নিবীরদের শারীরিক মান ও ফিজিক্যাল টেস্ট দিতে হবে না, তাদের আগের প্রশিক্ষণই যথেষ্ট ধরা হবে। আজ তাক বাংলা। ঠিক আছে, তো আগে আগে যেমন তারা অগ্নিবীরের সিলেকশনের জন্য তারা 1600 মিটার রানিং করেছিল, মেডিকেল দিয়েছিল, সেটা বলতে চাইছে যে পুরো ওই আগেরটাতে ওদের কি হবে, যথেষ্ট প্রশিক্ষণ তাদের আগের
প্রশিক্ষণকেই যথেষ্ট ধরা হবে, ঠিক আছে, তাদের আগেরটাকে যথেষ্ট ধরা হবে। এরপর দেখো দেখো নিয়োগের প্রক্রিয়া 2 ধাপে হবে, তাহলে নিয়োগের প্রক্রিয়াটাও বলে দিই 2 ধাপে হবে। তোমাদেরকে তো সবটাই বললাম, কাকে অগ্নিবীর বলে, কাকে কি বলে, কি নিউজ, সবটা বললাম। এরপর দেখো অগ্নিবীর ফিজিক্যালে ছাড় হবে না বলে দিলাম। এরপর দেখো নিয়োগের প্রক্রিয়া 2 ধাপে হবে। প্রথম ধাপে কি হবে না, বিএসএফ নিয়োগ। বিএসএফ নিয়োগে দূর দূর দেখো নিয়োগের প্রক্রিয়া 2 ধাপে হবে। প্রথম ধাপে বিএসএফ নিজেই অগ্নিবীরদের 50% শূন্য পদে নিয়োগ করবেন, পূর্বের অগ্নিবীরদের জন্য 50% নিয়োগ করবেন, ঠিক আছে। আর দ্বিতীয় ধাপে মানে এটা তো বিএসএফ পুরো অগ্নিবীরদের জন্য রেখে দিল 50%টা, ঠিক আছে, 50% বিএসএফ এর জন্য রেখে দিল, ঠিক আছে, অগ্নিবীরদের জন্য, যেটা এক্স অগ্নিবীর, ঠিক আছে। এরপর দেখো শূন্য পদ, বাকি যে দ্বিতীয় ধাপটা হবে, দ্বিতীয় ধাপটা, প্রথম ধাপ এটা হলো, এবার দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে বাকি 47% শূন্য পদ এসএসসি, যেটা আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনার থেকে প্রার্থীদের অগ্নিবীর নয়, এখানে শুধু অগ্নিবীর থাকবে না, ঠিক আছে, তো নিয়োগ পাবেন। এদের মধ্যে 10% মানে এক্স সার্ভিসম্যান কোটা আছে, এদের মধ্যে আবার 10% এক্স সার্ভিসম্যান কোটা আছে, তাহলে আমাদের কত হয়ে গেল, 60% চলে গেল ভাই, ঠিক আছে। আর বাকি পড়ে রইলো আমাদের 40%। মধ্যেও আবার 3% নিয়ে নিচ্ছে আমাদের ট্রেডম্যান, 40% থেকে আমাদের 3% নিয়ে নিচ্ছে কে, ট্রেডম্যান 3%, ঠিক আছে। তাহলে আমাদের পড়ে কথা থাকছে ভাই 37% শুধু কাদের জন্য, যার এসএসসি জিডির নতুন ক্যান্ডিডেট, ঠিক আছে, 37% পড়ে থাকছে শুধু এসএসসি জিডির জন্য। এরপর দেখো গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা আমি তোমাদের প্রত্যেকটা আজ তাক যেটা দিয়েছে নিউজটা, ঠিক আছে, তো সেই নিউজ থেকে আমি বলছি, এগুলো সমস্তটা নিউজের পেপার, তো গুরুত্বপূর্ণ। এই কোটা মানে তোমার স্বয়ং চাকরিতে স্থায়ীভাবে নেওয়া হচ্ছে এমন কিন্তু নয়। কারণটা বলছে দেখো, অগ্নিবীররা বিএসএফ এর সরাসরি নিয়োগের সুযোগ পাবেন, তবে এর জন্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নির্বাচিত হতে হবে, ঠিক আছে, তবে এর জন্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নির্বাচিত হতে হবে, মানে যে নিয়োগের প্রক্রিয়া থাকবে সেই নিয়োগের প্রক্রিয়া তাদেরকে উত্তীর্ণ বা নির্বাচিত মানে তোমাদের সিলেক্ট হতে হবে, ঠিক আছে। আর নির্বাচিত হলে হবে সেটি বিএসএফ এর যেটা স্ট্যান্ডার্ড কনস্টেবল পদ, যা স্থায়ী চাকরি হিসেবে সুবিধা সহ, ঠিক আছে। মানে আগে তাদেরকে সিলেক্ট হতে হবে, তবে কিন্তু তারা পার্মানেন্ট হবে, না হলে কিন্তু হবে না, তাদেরকে সুযোগ দেওয়া হবে। আজ তাক বাংলা আমাদের কি বলছে, যে এখানে অগ্নিবীরদেরকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট বলে যে নিয়ে নেওয়া হবে এমনটা নয়, তাদেরকে সিলেক্ট হতে হবে, ঠিক আছে। বলে দিলাম তোমাদেরকে, এটা ছিল মানে পুরো বলে দিলাম তোমাদেরকে যে অগ্নিবীরের কি সব মানে নোটিফিকেশান এসছে, সবটাই বলে দিলাম। চলো এরপরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, যে দেখো ভাই অগ্নিবীরের তো ব্যাচ চলে এসছে আমাদের অনেক দিনই, ঠিক আছে, 10 নভেম্বর মাস 2025 থেকে ক্লাস শুরু হয়ে গেছে। তো অবশ্যই 349 টাকা দিয়ে আমাদের এই ব্যাচটা নিয়ে নাও ভাই, কোনো অল্প প্রাইসের মধ্যে। একবার এদিকে যদি অগ্নিবীরও যদি সিলেক্ট হয়ে যাও, তাহলে তোমরা এসএসসি জিডিতে তোমাদের 50% কোটা অলরেডি থাকছে, তো সেখানে তোমরা একটা সুবিধা পেয়ে থাকবে, ঠিক আছে। সেখানে যদি তোমরা সিলেকশন নিতে পারো, তাহলে তোমাদের একটা বড় সুবিধা, ঠিক আছে। দেখো প্রথম কথা যে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস ডাউট গ্রুপ, মক টেস্ট ক্লাস, পিডিএফ নোটস, অল সাবজেক্ট 1 year ভ্যালিডিটি, মাত্র 349 টাকায়। আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, টিএ, এই 4টে ট্রেডের জন্য তোমরা এই ব্যাচটা নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো বলে দিই, এর আগের বারে জিকেজিএস এর একটু লেভেল মানে ভালো ছিল, তো সেই ক্ষেত্রে আমাদের জিকেজিএস এর চ্যাপ্টার, যারা জিকেজিএস এর ব্যাচ শুধু নিতে চাও, যেমন অগ্নিবীরে ম্যাথের লেভেল একটু কম থাকে, ঠিক আছে, তো যাদের মনে হচ্ছে যে আমাদের একটা জিকেজিএস এর ব্যাচ নেওয়া দরকার, তো এই জিকেজিএস এর ব্যাচটাও তারা নিতে পারো, ঠিক আছে। প্রাইস মাত্র আমাদের কত ভাই, প্রাইস মাত্র আমাদের 149 টাকা, ঠিক আছে। তো খুব যে বেশি তা নয়, তো তোমরা নিতে পারো, 20টা মক টেস্ট দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই এই ব্যাচটা নিয়ে নাও, এখানে দেখে নাও। আর আমাদের একটা ব্যাচ আছে, তার প্রাইস মাত্র 399 টাকা এসএসসি জিডির, যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই এসএসসি জিডির ব্যাচটাও নিয়ে নাও, ঠিক আছে। প্লে স্টোরে আমাদের দেওয়া আছে, আর এটা আমাদের এটা আমাদের ইনফরমেশন চ্যানেল, আর আমাদের একটা মেন চ্যানেল আছে দ্য ফার্স্টেস্ট একাডেমি, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই চ্যানেলটাকেও তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে, কারণ ওখানে স্যার ম্যাথ করাচ্ছে, প্র্যাকটিস সেট করাচ্ছে, তাহলে ওখানে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আর এই ব্যাচটা নিতে চাইলে দুটো ব্যাচই দেখিয়ে দিলাম, যদি নিতে চাও তাহলে নিয়ে নাও অবশ্যই, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই ছিল, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। সমস্ত ইনফরমেশন ভিডিও এই চ্যানেলে পেয়ে থাকবে, তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো আজকের জন্য এত